বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব কাবলি চিকেন বিরিয়ানি। তো বিরিয়ানির জন্য আমি এখানে মাংস নিয়ে নিছি 3.5 কেজির মতো। তারপরে স্বাদ মতো লবণ দিয়েছি, লেবুর রস দিয়েছি এখানে হাফ কাপ, আর এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতো। তারপরে এখানে সামান্য নিয়েছি একটু ফুড কালার। আর ফুড কালারটা দিলে কি হয়, ব্রয়লার মুরগি যেহেতু সাদা থাকে রঙটা দেখতে ভালো লাগে না, তাই এই ফুড কালারটা দিলে কালারটা খুব সুন্দর হয়। আর আমি মাংসটা ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। তারপরে এখন মাংসটা আমি ভেজে নেব। আর ব্রয়লার মুরগি সবসময় ভেজেই বিরিয়ানিটা রান্না করলে ভালো লাগে খেতে। তারপরে আমি এটা সুন্দর করে ভেজে নেব, এপিট ওপিট করে একটা কালার আসা পর্যন্তই আমি মাংসটাকে ভাজবো। আর ওতে একদম চুলাটা মিডিয়াম আঁচে রাখা যাবে না, যাতে মাংসটা একদম সেদ্ধ হয়ে যাবে। তাই হাই হিটে রাখেই মাংসটা ফ্রাই করে নিতে হবে সুন্দর করে। আর খেয়াল রাখতে হবে মাংসটা যাতে পুড়ে না যায়, কালারটা নষ্ট হয়ে যাবে। তো মাংসটা পুরোটাই আমি ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি আলুটাও ফুড কালার লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপরে এখানে ভেজে নিলাম আলুটা। আর এখানে মশলা তৈরি করে নেব বিরিয়ানির জন্য। তো এখানে ফ্রেশ আদা রসুন নিয়েছি। তারপরে এখানে স্টারনিশ নিয়েছি আমি 2টা আর অর্ধেক, আর জাবেত্রী নিয়েছি ছোটো ছোটো 4-5টা টুকরো, আর জাইফল নিয়েছি একটার অর্ধেক, আর কাঁচা ঝাল নিয়েছি অনেকগুলা, ফ্রেশ ধনিয়া পুদিনা নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দেব যে দধি আছে, এই টক দধিটা দেব। এখানে প্রায় আমি 400 গ্রামের মতো টক দধি দেব। কারণ কি যে বিরিয়ানির পরিমাণটা বেশি, তাই বুঝেই দিতে হবে। আর টমেটো নিয়েছি প্রায় আমি 700 গ্রামের মতো, পুরাটা এখানে দিতে পারেনি, পরবর্তীতে ওটা পেস্ট করে নেব। তারপরে এখানে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি মশলাটা তৈরি করে নেব। তো ঝটপট বিরিয়ানি রান্নার জন্য কিন্তু এভাবে মশলা তৈরি করে নেওয়া যায়। আর এখানে ফোড়নের জন্য দিয়েছি জিরা, তারপরে আমি 7-8 টুকরা দারচিনি, লং, গোলমরিচ, স্টানিশ, সাদা এলাচ, কালো এলাচ এগুলো নিয়েছি। এজন্যই আমি মশলার ভিতর অতিরিক্ত মশলা দিই নাই, কারণ কি এভাবে মশলা দেবো, তারপর চালটা যখন সেদ্ধ করব তাতেও আমার অনেক মশলা দিতে হবে, তার জন্য আমি পেস্টের ভিতরে অতিরিক্ত কোনো মশলা আমি দিই নাই। তারপর এটা সুন্দর করে ভেজে নেব, কষিয়ে নেব সুন্দর করে, যাতে কাঁচা ভাবটা চলে যায়। তারপর এখানে 3-4টা তেজপাতা দিয়ে দিলাম। তারপরে এখানে আলু বুখারা দিয়েছি। আর নর্মাল যে গরম মশলাটা থাকে সেটা দিয়ে দিলাম 3 চামচ, ধনিয়া জিরা 3 টেবিল চামচ আমি মশলাটা দিয়েছি। স্বাদ মতো দিয়ে দিলাম এখানে লবণ দিয়ে এটা সুন্দর করে কষিয়ে নেব, যাতে কোনো মশলার যাতে কাঁচা ভাবটা চলে যায়। তারপরে ভেজে রাখা সেই মাংসটা আমি এখানে দিয়ে দিলাম। আর মাংসটা দিয়েও আমি প্রায় 10 মিনিটের মতো এটা কষিয়ে নেব ভালো করে, যাতে মাংসটা সুন্দর করে সেদ্ধ হয়। আর যতটা কষাবো ততটাই এটার ফ্লেভারটা খুব ভালো হবে। আর এখানে ধাপে ধাপে আমি পেঁয়াজ বেরেস্তাটা দেবো, কারণ কি আমি এখানে কোনো কাঁচা পেঁয়াজ ব্যবহার করি নাই, পেস্ট করেও দিই নাই, বা আমি কাঁচাটা কুচি করেও দিই নাই। আর আমি বিরিয়ানিতে কখনোই কাঁচা পেঁয়াজ দিই না, সবসময় পেঁয়াজটা বেরেস্তা করে দিই। আর এখানে কাবলি ছোলা নিয়েছি, রাত ভরের জন্য ভিজিয়ে রাখছি। তারপরে লবণ দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি, নরম করে নিয়েছি একদম ভালো করে, শক্ত যাতে না থাকে সেটা খেয়াল রাখতে হবে। আর এভাবেই আমি পেঁয়াজ বেরেস্তা প্রায় 1.5 কেজি পেঁয়াজ আমি বেরেস্তা করে নিয়েছি। আর ধাপে ধাপে এভাবে পেঁয়াজ দিয়েছি আর মাংসটা কষিয়ে নিয়েছি সুন্দর করে। তো এভাবে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর কিছু আমি কাঁচা জাল দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর ভেজে রাখা সেই আলুটাও দিয়েছি, দিয়ে আমি আরও 10 মিনিটের জন্য এটাকে রান্না করব মাংসটাকে। আর যাতে এখানে কোনো পানি না থাকে, শুধু তেল থাকবে আর মশলাটাই থাকবে। তো এটা যতটাই এক একজন রান্নার ধারণ এক এক রকম থাকে, তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো কখনোই আমি কাঁচা পেঁয়াজ দিই না, হয়তো দেখছেন। আর আমি চিকেনের সাথেও এই কাবলি ছোলা দিই, তারপর গরুর মাংসেও এই কাবলিটা কিন্তু দেওয়া যায়। আর আমি শুধু কিন্তু কাবলি দিয়েও বিরিয়ানি করছি, তাও আমার পেজে দেওয়া আছে। আর খেতে কিন্তু এটা ভীষণ ভালো লাগে, আপনারা ট্রাই করতে পারেন একবার হলেও। এভাবে এটা আমার প্রায় কষানো রান্না করাই হয়ে গেছে কমপ্লিট, একদম তেল তেল রেখে দিলাম সাইডে। তারপরে এখানে পানি ফুটিয়ে নিছি, পানিতে আমি স্টারনিশ দিয়েছি, জাবেত্রী, শাহজিরা, তারপরে যে মৌরি, গোলমরিচ, লং এগুলো দিয়েছি। আর দিয়ে পানিটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, যাতে পানির রঙটা দেখে বোঝা যাচ্ছে যে কালারটা কতটা চেঞ্জ হয়েছে। সামান্য পরিমাণে একটু পুদিনা দিয়েছি। তারপরে এখানে দিয়েছি তেল 3 চামচ, আর লেবুর রস। এই লেবুটা আমি রস করে সারা বছরের জন্য 3-4 লিটার সংরক্ষণ করে রেখে দিই, যাতে সিজনের
সময় লেবুটা পাওয়া যায় রসালো, তারপরে লেবুটা তেমন ভালো পাওয়া যায় না, তার জন্য আমি দিই না। আর এখানে লবণের পরিমাণটা কিন্তু বেশি দিছি, যাতে অনেক পানি, তারপরে এই জন্য লবণটা একটু বেশি দিতে হবে। আপনারা চেক করে নেবেন যেমন লবণটা যেন ঠিকঠাক মতো হয়। আর এখানে চাল দিয়েছি আমি 2.5 কেজি চাল দিয়েছি। তো দিয়ে আমি এখানে পানিটা সেদ্ধ করে নিয়েছি, প্রায় 85%-এর মতো আমি চালটা সেদ্ধ করে নিছি। আর বিরিয়ানিটা কিন্তু একদম ঝরঝরে হয় যদি লেবুর রস তারপরে এই তেল দেওয়া যায়, বিরিয়ানিটা কিন্তু অনেকই সুন্দর হবে, ঝরঝরে হবে। তো চালটা প্রায় আমার সেদ্ধ করা হয়ে গেছে, এখন চালটা আমি তুলে পানি ঝরানোর জন্য এটা রেখে দেব। তো এভাবে আমি পানি ঝরিয়ে সাইডে রেখে দিলাম, আর এখানে পাতিলি নিচে তাওয়া রেখে দিছি, তারপরে পাতিলি দিয়ে দিলাম। আর নিচে একটু মাংস দিয়ে দিই, এই জন্য যাতে যদি রাইসটা প্রথমে দিই তাহলে ওটা কিন্তু লেগে যাবে, তার জন্য আমি প্রথমে একটু মাংস দিয়ে নিলাম। তারপরে এখানে ধাপে ধাপে আমি এভাবেই রাইসটা দেবো, তারপরে মাংসটা দেবো, নাইলে রাইসটা দিলে পুড়ে যাবে, তার জন্য এভাবেই ধাপে ধাপে 3-4টার মতো লেয়ার এখানে আমি দেবো, কারণ কি অনেক 2.5 কেজির মতো চাল, তাই তো অনেক বিরিয়ানি হবে, তো 3টার মতোই লেয়ার আসবে। আর এভাবে লেয়ারে লেয়ারে যদি আমি এই বিরিয়ানিতে এই পুদিনা পাতা, ধনিয়া পাতা, পেঁয়াজ বেরেস্তা দিই, তো যখন আমরা এটা দমে দেবো, তারপর যখন এটা ডিশ আউট করবো, খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, কিন্তু সুঘ্রাণ। তা এভাবেই আমি 3-4টা করে আমি লেয়ার দিয়ে দেবো, আর সব লেয়ারগুলো এভাবেই হবে। মাংস, তারপরে রাইস হবে, তারপরে আপনার ধনিয়া, পুদিনা, পেঁয়াজ বেরেস্তা দেওয়া হবে। এভাবে করে সম্পূর্ণটাই আমার দেওয়া হয়ে গেছে। এখন উপরে আমি সুন্দর করে সাজিয়ে দেবো, যে ধনিয়া পুদিনা ওগুলো আবার উপরে একটু দিয়ে দেবো, দেখতে খুব সুন্দর লাগবে। তারপরে দমে দিলে এই কাঁচা যে ধনিয়া পুদিনার একটা ঘ্রাণও খুব সুন্দর আসে। এভাবে আমি দিয়ে দিলাম, এখন পুদিনাটা দিয়ে দিলাম, ধনিয়াটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো ওখানে একটু পেঁয়াজ বেরেস্তা। এভাবেই করে সম্পূর্ণটা লেয়ার হয়ে গেছে দেওয়া। তারপর এখানে আমি দেব সামান্য পরিমাণে একটু ফুড কালার দিয়ে দেব এখানে, যাতে দেখতে খুব সুন্দর লাগবে, তার জন্য। তো এখানে ফুড কালার অল্প দিছি, বেশি দিই নাই, আর দেখতে সুন্দর লাগে। আর রান্নাটা তো সম্পূর্ণই, আর যত সুন্দর করে সাজানো যায় দেখতেও তত ভালো লাগে, তারপর খেতেও অনেকই ভালো লাগে এটা। আর একটু টমেটো স্লাইস করে কেটে দিয়ে দিলাম আমি, যে সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচা টমেটোর জন্য। আর আমি ঘি প্রথমে ব্যবহার করি না, যখন আমি দমে দিই তারপর উপর থেকে আমি ঘিটা দিয়ে দিই, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে আর একটা সুঘ্রাণও আসে খুব ভালো, তার জন্য আমি উপর থেকেই সবসময়ই আমি ঘি দেওয়ার চেষ্টা করি। তারপর এখানে 10 মিনিট আমি হাই হিটে রাখবো, আর 10 মিনিট মিডিয়াম আঁচে রাখবো, এভাবেই আমি দমে রেখে দিয়েছি। দমটা দেওয়া হয়ে গেছে, আর এখন ঢাকনাটা খুলে নিলাম, দেখ কতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ। দেখতে যেমন অসাধারণ, খেতেও কিন্তু তেমনই হয়েছে সুস্বাদু। আর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন এই বিরিয়ানিটা। আর জনাব কিরকুক চ্যানেলকে লাইক, শেয়ার, ফলো দিয়ে পাশে থাকবেন। আর দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।